আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা সবাইকে বাংলা ভয়েস 24 চ্যানেল থেকে। তো আমরা সবাই বরাবর জেনে আসছি যে ঈদের পরে বিএনপি বড় ধরনের প্রোগ্রাম করবে। আহ, আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে যে তাদের দাবি আদায়ে তারা মাঠে নামবে। আজকে হঠাৎ করে একটা নিউজ দেখলাম যে যে এই আন্দোলনের হুঁশিয়ারিতে অসন্তুষ্ট বেগম খালেদা জিয়া তিনি চাচ্ছেন যে সরকারের সাথে বৈঠকের মাধ্যমে মিটিং বা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার জন্য। তো প্রথমে দু একটা পত্রিকায় দেখার পরে কিছুটা সন্দেহ লাগছে, কারণ আহ, কিছু পত্রিকা আছে পাবলিকের মাইন্ডসেট পরিবর্তন করার জন্য অনেক সময় নিউজ করে থাকে। তো খোঁজ করে দেখলাম যে না, আরো একাধিক পত্রিকায় এই ধরনের নিউজ আসছে। তো সেক্ষেত্রে আমি নয়া দিগন্তের একটা নিউজ পড়তেছি যে আন্দোলনের হুঁশিয়ারিতে অসন্তুষ্ট খালেদা জিয়া, দাবি থাকলে বিএনপিকে সরকারের সাথে আলোচনার নির্দেশ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শের পরেই সোমবার 9 জুন রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দ্রুত নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে বারবার চাপ ও আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। দলটির চাওয়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায় করা। অন্যদিকে ঈদুল আজহার আগের দিনে 6 জুন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের অর্থাৎ 2026-এর এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের অবস্থান তুলে ধরা হয়। ঈদুল আজহার রাতে 7 জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানাতে তার গুলশানের বাসা ফিরোজায় যান। একটা নির্ভরযোগ্য সূত্র জানায়, ঈদ শুভেচ্ছা শেষে বেগম খালেদা জিয়া নেতাদের বলেন, প্রকাশ্যে অন্তর্বর্তী সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই, বরং দাবি থাকলে তা আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে। সূত্রটি জানায়, সরকারকে আন্দোলনের হুঁশিয়ারি ও সংঘাতপূর্ণ কথাবার্তায় অসন্তুষ্ট বেগম খালেদা জিয়া। চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শের পরেই সোমবার 9 জুন রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রগুলো জানিয়েছে, ওই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠক এবং দলের বর্তমান রাজনৈতিক কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে শুরুতে কঠোর থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান কিছুটা নমনীয় দেখা যাচ্ছে বিএনপিতে। দলটির কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপেই এই অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আজ মঙ্গলবার 10 জুন দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী 13 জুন সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে থাকবেন সেখানে বৈঠক অনুষ্ঠিত হবে। 13 জুন স্থানীয় সময় সকাল 9টা থেকে বিকেল 11টা পর্যন্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুল সাংবাদিকের প্রশ্নের জবাব বলেন, আমরা তো বলেছি যে একজনের সাথে আরেকজনের কথায় মিল নাও হতে পারে, ভিন্নমত পোষণ করতে পারে, তাই বলে তো সে আমার শত্রু নয়। এটাও তো গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপি তো সংস্কার বিষয়টি অভ্যুত্থানের আগেই দিয়েছে 31 দফা। এটা তো আমি জামায়াতে ইসলামী এনসিপির মতো করে চাইবো না। আমাদের দলের যা আদর্শ তাই চাইবো। আমরা সংস্কারের পক্ষে একমত। যেগুলো এখন হবে না সেগুলো নির্বাচিত পার্লামেন্টে হবে। এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হবে তা নিঃসন্দেহে দেশের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করবে। তবে বৈঠকটি আসলে হবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। লন্ডনে পৌঁছানোর পর পরিস্থিতি পরিষ্কার হবে বলে জানান তিনি। গত শুক্রবার 6 জুন জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পরপরই রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, এপ্রিল মাসে নির্বাচন হলে তা আবহাওয়াজনিত জটিলতা ও রমজান মাসের কারণে রাজনৈতিক কার্যক্রম বিঘ্ন ঘটাতে পারে। পাশাপাশি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয় এ বিষয়ে প্রধান উপদেষ্টা ভাষণে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছিল না।
বিশ্লেষকদের মতে এই বৈঠক দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। আলোচনা প্রসঙ্গে নির্বাচনের রোডম্যাপ, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পরিবেশ নিশ্চিতকরণ এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে মত বিনিময় হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 9 জুন সন্ধ্যা 7:30 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন। নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক ময়দানে প্রধান উপদেষ্টার সাথে প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার সরাসরি আলোচনা একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। রাজনৈতিক সংঘাত নয়, সমঝোতার মধ্য দিয়ে আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু, গ্রহণযোগ্য করতে পারে এমন আশার সঞ্চার ঘটেছে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলেও। তবে সবকিছু নির্ভর করছে আসন্ন বৈঠকের ফলাফলের উপর। আলোচনা যদি বিশ্বাসযোগ্য, বাস্তবসম্মত, সমাধানমুখী হয়, তবে তা শুধু বিএনপির নয়, বরং দেশের গণতন্ত্র ও রাজনীতির জন্য ইতিবাচক দিক চিহ্ন হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে। দেখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে অভিজ্ঞতার যে কত মূল্য, যে মুরব্বীর জায়গা থেকে যে মুরব্বীর মতো কথা বলা, এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয়, এটা ওনার এই বয়সে এসেও সেটা পরিলক্ষিত হয়। উনি সঙ্গে কখনোই পছন্দ করতেন না এবং ওনাকে এত নির্যাতন, এত কারাবরণ, এত অবহেলা, আর পরে উনি কোন রকমের হিংসা, বিদ্বেষ, ক্ষোভ মনের ভিতরে রাখেননি। উনি সবসময় শান্তিপূর্ণ আলোচনাকে উনি সবসময় প্রায়োরিটি দিয়ে আসছেন। উনি কখনো সংঘাত চাননি। ওনার যে জনপ্রিয়তা যে তুঙ্গে, এটা হওয়ার তো অবশ্যই এই কারণগুলো আছে। খালি খালি তো উনি জনগণের কাছে জনপ্রিয়তা নয়। তো আমরা ওনার জন্য দোয়া করি, ওনার সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আসলে ওনার ব্যাপারে আর কি বলবো, ওনার কথাবার্তা, ওনার আচার আচরণে মানুষ ওনার প্রতি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধাবনত। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাই সুস্থ থাকবেন, এটা মনে হয়। আসসালামু আলাইকুম।